আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের কাছে ধবল ধুলাই। অবশেষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। সব মিলিয়ে 5 সিরিজ পর সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। লঙ্কা দুর্গ জয় করল বাংলাদেশ, গড়ল ইতিহাস। শ্রীলঙ্কার মাটিতে আরাধ্য সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। সাকিব মুশফিকরা যা পারেননি তাই করে দেখালো লিটন বাহিনী। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। শেষ ম্যাচটা তাই রূপ নেয় অলিখিত ফাইনালে, যেখানে শেষ হাসি হাসল বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে 8 উইকেটে। কলম্বোতে টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা, তবে সুবিধা করতে পারেনি। 7 উইকেট হারিয়ে 132 রান, যা তানজিদ তামিমের কেরিয়ার সেরা ইনিংসে 16.3 ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। 133 রানের লক্ষ্যটা আধুনিক ক্রিকেটে সহজ, তবে রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই পারভেজ হাসান ইমনকে হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। 0 রানেই ভাঙে উদ্বোধনী জুটি। শুরুর ধাক্কা সামলেই সহজেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পথ দেখান লিটন দাস। আগের ম্যাচ জয়ের নায়ক আজও জ্বলে ওঠেন। সাথে হাল ধরেন তানজিদ তামিম, থামেন জয় নিশ্চিত করেই। দুজনেই গড়ে তোলেন দারুণ জুটি। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে যোগ করেন 47 রান। জুটি ভাঙে 8.3 ওভারে 74 রানে। লিটন ফেরেন সুইপ খেলতে গিয়ে 26 বলে 32 রান করে। তবে আর কোনো বিপদ আসতে দেননি তানজিদ তামিম। তাওহিদ হৃদয়কে নিয়ে অবিচ্ছিন্ন 48 বলে 59 রানের জুটি করে নিশ্চিত করেন জয়। তামিম তুলে নিলেন ক্যারিয়ারের 5ম 50। অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। 1-4 এবং 5 ছক্কায় তানজিদ তামিম করেন 47 বলে 73 রান। তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন 25 বলে 27 রানে। আর বাংলাদেশ জিতে যায় 2-1 ব্যবধানে। শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে এই প্রথম কোনো সিরিজ জিতল টাইগাররা। বিদেশের মাটিতে প্রথম কোনো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। আর এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন শেখ মেহেদী, যিনি 4 ওভারে 1 মেইডেন সহ মাত্র 11 রান দিয়ে শিকার করেছেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট।